ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, এই হলো মমতা ব্যানার্জির চরিত্র। অনেকে ভাববেন, অনেকে বলবেন যে এই ভিডিওটি অনেক আগের ভিডিও, কেন দেখাচ্ছে? আপনারা জানেন প্রথম দফার ভোট হয়ে গেছে, নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন আগামীকাল 29শে এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচন। আর কেন এই ভিডিওগুলো দেখাচ্ছি? মুসলিম সম্প্রদায়কে মনে করিয়ে দিতে চাই, ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার মুসলিম সমাজকে ভাবাতে চাই। এই মুখ্যমন্ত্রী ওয়াকআপ যখন কেন্দ্র সরকার কালা কানুন আইন পাশ করলো, তখন এই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, ইসলাম প্রিয় মানুষেরা, তারা কিন্তু আন্দোলন করতে শুরু করেছিল। বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তখন এই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বুঝতে পারছেন? এই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনাদেরকে আরেকবার ভাবিয়ে দিলাম, ভাবার চেষ্টা করছি, যতটুকু আমি ভাবাতে পারি ততটুকু চেষ্টা করছি। কি বলেছিল আপনাদের মনে পড়ছে কি? মনে পড়ছে? এই ভিডিওটা দেখে কিছু বুঝতেই পারছেন? বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। ভাবতে পারছেন? বাংলায় মুসলিম প্রিয় মানুষ, সংখ্যালঘু মানুষ, তারা আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে। তাদেরকে বলা হয়েছিল দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। শুধু ওটা নয়, এসআইআর যখন চালু হলো, মুসলিম সম্প্রদায়ের নাম বেশি বাদ পড়লো, তখন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে তারা আন্দোলন করতে শুরু করেছে। ওই একই কথা তিনি বলেছিলেন, এখানে নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তাহলে আগামীকাল 29শে এপ্রিল ভোট রয়েছে। আপনাদেরকে ভাবাচ্ছি, আপনাদের ভাই আমি দিলওয়ার ইসলাম। ভোটটা মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন দেবেন, ভাববেন যে এই বাংলায় ভোট টোট দিলে শাসকের কিছু হয় না। আন্দোলন যেখানে দিল্লিতে গিয়ে করতে হবে, ভোটটা কোথায় দেবেন আপনারা বুঝতেই পারছেন। আমি ভেঙে চুরে বলতে পারছি না। ইলেকশন নীতিবিধি মেনে আমাদের নিউজ করতে হয়, খবর করতে হয়, প্রতিবেদন করতে হয়। তাহলে ভোটটা যখন দেবেন, ভাববেন আন্দোলন করার সময় কি বলেছিল মুখ্যমন্ত্রী মমতা। এই ভিডিওটি বানানো এই জন্য, বাংলার মুসলিমকে সচেতন করার জন্য এবং বাংলার মুসলিমকে আহ্বান করার জন্য। ভাবতে পারছি গুরুত্বপূর্ণ নির্বাচন, কিন্তু আপনার একটি ভোট প্রচুর মূল্যবান ভোট। আপনি ভাবেন আমার একটা ভোট কি হবে? আপনার ভোটে যে সরকার আসবে, যে প্রতিনিধি তৈরি হবে, আপনার কথা ফলে না বললে বিধানসভার মধ্যে আপনার কি লাভ ভোটটা দিয়ে? মুসলিম সমাজে কিভাবে অপমান করেছে মনে আছে আপনাদের? শুধু ওটা নয়, ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন করতে গিয়েছিল মুসলিম সমাজের মানুষ, তাদেরকে পুলিশ দিয়ে, বাংলার পুলিশ দিয়ে পেটানো হয়েছিল। মনে পড়ছে কি আপনাদের? পেটানো হয়েছিল বাংলার পুলিশ দিয়ে, যে এখানে কেন আন্দোলন করবে, বাংলার পুলিশ দিয়ে পেটানো হয়েছিল। এখনো প্রায় ভাঙড়ের আর বাংলা করে প্রায় 50 জনের অধিক এই জেল খাটছে ওয়াকআপ নিয়ে। আপনারা হয়তো জানেন না, আপনাদের কাছে হয়তো হিসাব নেই, কিন্তু হিসাব আমাদের কাছে রয়েছে। আমরা ভুলে যাইনি, আর কোনোদিন ভুলেও যাবো না। তো প্রায় 50 জনের অধিক তারা কিন্তু ওয়াকআপ আন্দোলন করতে গিয়ে জেল খাটছে। তারা জেল খাটাচ্ছে এই রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকার। ভাবতে পারছেন? দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছিল। আপনাদেরকে আবারও ভাবাচ্ছি, বাংলায় যখন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল,
তখন বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন। তো অনেকে তো ভোটের আগে বলেছিলেন, যখন প্রচার চলছিলেন, যে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান, বাংলায় নয়। তো আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আজকের এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য, একটাই কারণ, একটাই লক্ষ্য, সংখ্যালঘু মানুষ বা অন্য অন্য সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, এ সরকারকে যখন ভোট দিতে যাবে তৃণমূলে, একবার ভাববেন এই সরকার মুসলিমদের কি উপকার করেছে আর কি ক্ষতি মুসলিমদের করেছে, কি ক্ষতি মুসলিমদের করেছে। ভাববেন, ভাবাচ্ছি আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাবাচ্ছি যে মুখ্যমন্ত্রী কখন কি বলেন তার মাথার কোনো ঠিক নাই। আবার বলছিলেন মসজিদ থেকে জুমাবার ইমামরা নাকি উস্কানোমূলক কথা বলে, ইমামরা নাকি সাম্প্রদায়িক কথা বলে। বুঝতে পারছেন এতটা ভয়ঙ্কর পরিস্থিতি, মুসলিম সমাজ নাকি এই সাম্প্রদায়িক কথাবার্তা বলে ইমাম। তো বাট আপনাদের 2,500 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের যে ভোট নিচ্ছে সেটা নিয়ে আর কি খালাস করে দিচ্ছে, মুসলিম সমাজকে এভাবে বঞ্চনা লাঞ্ছনার শিকার করছে। আর কিছু করতে গেলে বলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, বাংলায় নয়। তাহলে ভোটটা এবার কোথা দেবেন বুঝতে পারছেন। অনেকে আমরা যারা আছি তৃণমূলকে পছন্দ করি না, বিজেপিকেও কিন্তু চাইছি না আমরা, অনেকে আছে তৃণমূলকে পছন্দ করছি না, কিন্তু বিজেপিকে অনেকে আমরা চাইছি না। তাই আরো অপশন রয়েছে। সংযুক্ত মোর্চা, সিপিএম, আইএসএফ তারা কিন্তু গঠিভক্ত হয়ে একটা তারা দল করেছে, বিভিন্ন এলাকায় প্রার্থী তারা দিয়েছে, ক্যান্ডিডেট দিয়েছে বিভিন্ন এলাকায়। আইএসএফ প্রায় 34টি আসনে তারা ক্যান্ডিডেট দিয়েছে, তাদের মতো করে লড়ছে বামফ্রন্টের সঙ্গে যৌথভাবে। তো এই জন্য আপনাদের বলছি, আপনাদের ভাবাচ্ছি আমি, আগামীকাল রাত হলে ভোট, আর ভোটের আগে আপনাদেরকে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, ভাববেন যে এই সরকারকে ভোট দিলে আপনার কি লাভ হবে। না আপনি ওয়াকফের জন্য আন্দোলন করতে পারবে, না মুসলিমের দুঃখে সুখের কথা বলতে পারবে। আমি কোনো দলের হয়ে এখানে কথা বলছি না, জাস্ট মুসলিম সমাজকে ভাবাচ্ছি যে এই মুখ্যমন্ত্রী মুসলিমদের সঙ্গে কি প্রতারণা করেছিলেন। শুধু মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নয়, আরো অনেক হাজার বক্তব্য আমাদের কাছে রয়েছে। কিন্তু ভোটের আগের দিন রাতে আমার ভাবার কারণ একটাই, ভাবুন রাত পোয়ালে ভোট। ভাবার জন্য আপনাদেরকে আহ্বান করছি, অনুরোধ করছি। এই মুখ্যমন্ত্রী মুসলিমদের বিপদ। এর অন্য একটা ব্যাখ্যা দেবেন না, যে অনেকে বলে যে বিজেপিকে ভোট দিতে বলছেন, একদমই বলছি না। তৃণমূলকে ভোট দেবেন না, এটা আমার তরফ থেকে। আমার প্রায় ফেসবুকে 3 লক্ষ ফলোয়ার রয়েছে এবং ইউটিউবে 52,000 ফলোয়ার রয়েছে। তাদেরকে আহ্বান করছি, কথাটা কার উদ্দেশ্য আমি বলছি না, জাস্ট আমার দর্শকদের আহ্বান করছি, ভেবে ভোটটা দেবেন। এবারের ভোট আপনার অধিকারের ভোট, এবারের ভোট আপনার সম্মানের ভোট, এবারের ভোট আপনার বাড়ির মহিলাদের রক্ষার ভোট। ভাবুন দর্শক, ভাববেন, যেটা বলা সেটা বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেল।